হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছ আর যারা 19 শতকের বাংলাটিকে বেছে নিয়েছ তাদের জন্য এই প্রশ্নগুলো। তার আগে বলে রাখি, ভূদেব মুখোপাধ্যায়ের যে প্রশ্নটা এখানে দেখো 4টে দিয়েছি আমি, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ, এগুলোর থেকে আমি আজকে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি। কিন্তু এর আগে আমার চ্যানেলে ভূদেব মুখোপাধ্যায় যেটা বড় কোশ্চেন হিসাবে আছে ওটা আমার দেওয়া আছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে এখন থেকে খাতায় লিখে মুখস্থ করতে থাকো। তো বলে রাখি, এই 4টে যে আমি আজকে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো ইম্পর্টেন্টগুলো বেছে, এবং এছাড়াও পরবর্তীতে আরও যারা আছে যে সমস্ত ঔপন্যাসিক আছে আরও তাদেরও শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিতে থাকবো, এবং ইম্পর্টেন্ট যে বড় কোয়েশ্চেনগুলো হবে সেগুলোও আমি দিয়ে দেবো। তাহলে চলো দেখে নেওয়া যাক ভবানীচরণ যেটা আছে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হবে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যেগুলো দেখো লাল কালির দাগানো আছে সেগুলোই শুধুমাত্র করবে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু কবে? 1787 খ্রিস্টাব্দে জন্ম, মৃত্যু হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। সংবাদ কৌমুদী কে সম্পাদনা করেন? 1821 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের সঙ্গে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেন। এরপর এটা করবে, ভবানীচরণ কোন পত্রিকা প্রকাশ করেন? সমাচার চন্দ্রিকা, 1822 খ্রিস্টাব্দে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কবে কেন ধর্মসভা প্রতিষ্ঠা করেন? 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর লর্ড বেন্টিং সহমরণ প্রথা ব্রিটিশ আইন বিরুদ্ধ বলে ঘোষণা করলে ভবানীচরণ ও প্রাচীনপন্থী ধনী ব্যক্তিরা এই কাজে বাধা দিয়ে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেবার জন্য 1830 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি ধর্মসভা নামে একটি সভা প্রতিষ্ঠা করেন। এরপর এখানে চলে আসবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি গ্রন্থের নাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলিকাতা, কমলালয়, সালগুলো সমেত দুটো অবশ্যই মনে রাখবে, যে কোনো দুটো দিতে পারে। 1823 আর নববাবু বিলাস হচ্ছে 1825, দ্যুতি বিলাস হচ্ছে 1825, নববিবি বিলাস সালটা দেওয়া নেই, তোমরা যেগুলো সাল দেওয়া আছে সেখান থেকে তোমরা দুটো সাল নিয়ে দুটো অন্তত ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেনে যাচ্ছি, দেখো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? প্রমথনাথ শর্মা ছদ্মনামে লিখতেন। সেখান থেকে আর সেরকম কিছু করার দরকার নেই। এই গেল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। এরপরে আসছি, দেখো এখানে ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 1827 খ্রিস্টাব্দে। ভূদেব মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। এরপর এটা করবে, ভূদেবের প্রধান পরিচয় কি? প্রাবন্ধিক হিসাবে। ভূদেবের প্রধান কৃতিত্ব কী ছিল? তিনি পাশ্চাত্য ভাবের আলোকে হিন্দু ধর্মকে নতুন করে ব্যাখ্যা করলেন, নব্য শিক্ষিত সমাজের কাছে পুরাতন আদর্শের অনুধ্যান ও তাকে সাহিত্যকর্মে প্রকাশ, এটাই ছিল ভূদেবের প্রধান কৃতিত্ব। এরপর এটা খুব ইম্পর্টেন্ট, ভূদেব মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর নাম কি? একটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস 1856 থেকে 57 খ্রিস্টাব্দ, 2 হচ্ছে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস 1875 খ্রিস্টাব্দ, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, 1895 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এরপর কোন গ্রন্থ অনুসরণ করে ভূদেব ঐতিহাসিক উপন্যাস গ্রন্থটি রচনা করেছেন? রোম্যান্স অফ হিস্ট্রি, কোয়ান্টারের লেখা রোম্যান্স অফ হিস্ট্রি ইন্ডিয়া গ্রন্থ অনুসরণ করে ভূদেব এই ঐতিহাসিক উপন্যাসটি রচনা করেছেন। ঐতিহাসিক উপন্যাস গ্রন্থটি কটি কাহিনী আছে? দুটো, একটা হচ্ছে সফল স্বপ্ন আর একটা হচ্ছে অঙ্গুরীয় বিনিময়। তারপরে এখানে চলে আসবে, ভূদেব মুখোপাধ্যায় সম্পাদিত একটি পত্রিকার নাম কি? এডুকেশন গেজেট পত্রিকা। এডুকেশন গেজেট পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? চুঁচুড়া থেকে প্রকাশিত হতো। সেটা হয়ে গেল। এরপরে আসছি, দেখো এখানে ভূদেব সম্পাদিত আরও দুটি পত্রিকার নাম লেখো, একটা হচ্ছে শিক্ষা দর্পণ আর একটা হচ্ছে সংবাদ সার। আর ভূদেবের যে পিতা মাতা, এটা হচ্ছে মাতার নাম দেওয়া আছে, ঠিক আছে, এটা করে নেবে। ভূদেব মুখোপাধ্যায়ের মৃত্যু কবে ঘটেছিল? 1894। এরপর এখানে আসছি, দেখো প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের যে কৃষি পাঠের লেখককে যদি বলে তাহলে বলবে প্যারীচাঁদ মিত্র। এরপর এটা করবে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টিকচাঁদ ঠাকুর। তারপরে এটা করবে, প্যারীচাঁদ মিত্রের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম বলো। আলালের ঘরের দুলাল। তাহলে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, আলালের ঘরের দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্রের লেখা। প্যারীচাঁদ মিত্রের রচিত কয়েকটি গ্রন্থের নাম,
দেখো প্যারীচাঁদ মিত্রের রচিত কয়েকটি গ্রন্থ হলো মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় 1859, রামারঞ্জিকা হচ্ছে 1861, অভেদী হচ্ছে 1871, আধ্যাত্মিকা হচ্ছে 1888। এগুলোর থেকে প্রত্যেকটা থেকে তোমরা দুটো করে সাল সমেত অবশ্যই মুখস্থ রাখবে গ্রন্থগুলোর নাম। এবার দেখো প্যারীচাঁদ মিত্রের শ্রেষ্ঠ রচনা কোনটি? প্যারীচাঁদ মিত্রের শ্রেষ্ঠ রচনা হচ্ছে আলালের ঘরের দুলাল। এটি মাসিক পত্রিকা ধারাবাহিকভাবে বের হয়। এরপর এটা করবে রামারঞ্জিকা কার লেখা? প্যারীচাঁদ মিত্রের লেখা। এরপর এখানে চলে আসো প্যারীচাঁদের কৃষি বিষয়ক প্রবন্ধ কোনটা? কৃষিপাঠ। প্যারীচাঁদের ঈশ্বর মহিমামূলক প্রবন্ধ পুস্তক কোনটা? এটা হচ্ছে যৎ কিঞ্চিৎ 1865। প্যারীচাঁদ মিত্রের দুটি নীতিমূলক আখ্যান জাতীয় রচনার নাম লেখো, অভেদী একটা আর একটা হচ্ছে আধ্যাত্মিকা। এরপর দেখো এখানে আছে ডেভিড হিয়ারের জীবনচরিত এবং এতদ্দেশীয় স্ত্রীলোক দিগের পূর্বাবস্থা। এই গ্রন্থ দুটি কার লেখা? প্যারীচাঁদ মিত্রের। ঠক চাচা, খুব ইম্পর্ট্যান্ট, ঠক চাচা নাম ভিলেন চরিত্রটি কোন গ্রন্থের? এটা হচ্ছে আলালের ঘরের দুলাল গ্রন্থের। হয়ে গেল প্যারীচাঁদ মিত্র। এরপর আসছি দেখো কালীপ্রসন্ন সিংহ থেকে মাত্র এই 4টে প্রশ্ন করবে। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। কালীপ্রসন্ন সিংহের স্মরণীয় গ্রন্থ কোনটি? হুতুম প্যাঁচার নকশা। কালীপ্রসন্ন আর একটি স্মরণীয় কীর্তি কি? মহাভারতের অনুবাদ। কালীপ্রসন্নের লেখা দুটি নাটকের নাম বলো। একটা হচ্ছে সাবিত্রী সত্যবান আর একটি হচ্ছে মালতী মাধব নাটক। তাহলে এই গেল তোমাদের যে 4টে আমি আজকে দিয়ে দিলাম তোমাদের, এবং পরবর্তীতে আরও যেগুলো আছে সেগুলো শর্ট কোয়েশ্চেনও দেবো এবং বড় কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট দেখে সেগুলো দেবো এবং সাজেশনও দেওয়া হবে। তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আমি চাই প্রত্যেকেই যাতে উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।